হে গাইস, ওয়েলকাম টু সিদ্দিকি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পুরো ভিডিওগুলো দেখেছেন এবং ভালোভাবে অনুশীলন করেছেন। তো আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা শিখবো আর কি। ওয়েবসাইটে আপনারা ফর্ম দেখেছেন যে বিভিন্ন যে গুগল ফর্ম অথবা বিভিন্ন ফর্ম ওয়েবসাইটে থাকে, যে পূরণ করলে অথবা সাবমিট করলে অথবা দেখেন যে চাকরির ক্ষেত্রে অথবা বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে ওয়েবসাইটে ফর্ম দেখেন। তো এই ফর্মটা আমরা কীভাবে করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব আর কি। তো এটার জন্য আমাদের ফর্ম নামে একটা ট্যাগ নিতে হবে, ডাবল ট্যাগ আর কি। এই ডাবল ট্যাগের ভিতরেই আমাদের মানে ফর্মটা তৈরি করতে হবে আর কি। তো আমরা ডাবল ট্যাগ নিয়ে নিলাম আর কি। তো এর ভিতরে আমরা ফর্মের কিছু যে অ্যাট্রিবিউট আছে এগুলো আমরা কল করে দেবো। অ্যাকশন আছে একটা, মেথড একটা আছে আর কি। এই দুইটা যদিও মানে কোনো কাজে আপাতত লাগে না, তারপর ডেভেলপারদের জন্য এটা কল করে দিতে হয়। এগুলো আমরা পরবর্তীতে শিখবো যে অ্যাকশন ও মেথডের কাজ কি, কিন্তু এই দুইটা আমরা ব্ল্যাঙ্ক অবস্থায় রাখবো আর কি কল করে দিয়ে। তো প্রথমে ফর্মে আমরা দেখি যে ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে। তো এটা আমরা ধরেন যে আমরা ফার্স্ট নেম লিখলাম, ফার্স্ট নেম লিখে আমরা চলেন যে রিফ্রেশ করে দেখি যে কী অবস্থা আসলো। দেখেন যে ফার্স্ট নেমটা আসছে কিন্তু জাস্ট এখানে এমনি আসছে, তা এখানে কিন্তু বক্স আসে নাই। তা বক্স আসার জন্য আমাদের ইনপুট একটা ট্যাগ নিতে হবে, সিঙ্গেল ট্যাগ। ইনপুট ট্যাগটা আমরা নিচ্ছি আর কি। তো ফার্স্ট নেম লেখার পরে এই ইনপুট ট্যাগটা নিতে হবে। সিঙ্গেল ট্যাগ নেওয়ার পরে এটার ভিতরেই কিন্তু আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো কল করে দিতে হবে। যে টাইপ একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ লিখে দিতে হবে টেক্সট। আরেকটা অ্যাট্রিবিউট আছে যে নেম, এই অ্যাট্রিবিউটটাও আমরা কল করে দেবো আর কি। নেম অ্যাট্রিবিউটটা কল করে দিলে, নেম যেহেতু আমাদের ফার্স্ট নেম, এটা আমরা ফার্স্ট নেম লিখে দেবো আর কি। তো এইভাবে আমরা ফর্মটা তৈরি করবো আর কি। আপনারা কিন্তু এই ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো মতো দেখবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন। তো চলেন দেখি। রিফ্রেশ করলে এখন একটা বক্স চলে আসছে। এখানে যদি আপনি লিখতে চান যে কোনো জিনিস আপনি লিখতে পারবেন, এখন আপনার নাম লিখতে পারবেন। এখন এইভাবে আমরা লাস্ট নেমের একটা করবো আর কি। তো ধরেন এটা আমরা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম, তাহলে তাড়াতাড়ি হচ্ছে আর কি। তো এটা লাস্ট নেম লিখে দিলাম। আপনারা এগুলো কিন্তু সুন্দরভাবে খেয়াল করবেন এবং আমি বারবার বলতেছি ফর্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য। তো আমরা এটা লাস্ট নেম লিখে দিলাম। চলেন রিফ্রেশ করে আমরা সেভ করে আমরা রিফ্রেশ করে দেখি যে আসলে লাস্ট নেমটা এসেছে কিনা। দেখেন এগুলো কিন্তু ইনলাইন এলিমেন্ট, মানে একই লাইনে আসতেছে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো এটা আমাদের পরে আমরা এটাতে আসতেছি। তো এরপরে আমাদের আরেকটা বাটন লাগবে, যে সাবমিট বাটন। এটার জন্য আমাদের ইম্পোর্ট ট্যাগ নিতে হবে একটা, সিঙ্গেল ট্যাগ জানেন যে, এবং এটা টাইপটা দিতে হবে সাবমিট। তাহলে মনে করেন যে সাবমিট বাটনটা চলে আসবে আর কি। এভাবে আমরা সাবমিট বাটনটাও তৈরি করে ফেললাম আর কি। তো চলেন রিফ্রেশ করে আমরা সেভ করে রিফ্রেশ করে দেখি যে আসছে কিনা। দেখেন যে সাবমিট বাটনটা আসছে, কিন্তু তিনটে এক লাইনে আসছে। ইনলাইন যেহেতু এগুলো ইনলাইন এলিমেন্ট, সেই জন্য এগুলোকে আমাদের পেজ ব্রেক করে দিতে হবে। তা পেজ ব্রেক আপনারা শিখেছেন যে পেজ ব্রেক বিআর ট্যাগ দিয়ে পেজ ব্রেক করতে হয় আর কি। তো আমরা সবগুলো লাইনের শেষে একটা করে বিআর ট্যাগ দিয়ে দেবো, তাহলে পেজ ইয়েগুলো ইনলাইন আর থাকবে না, একটার পরে একটা আসবে, তখন আমাদের ফর্মটা দেখতেও সুন্দর লাগবে আর কি। তো আমরা এভাবে সবগুলোতেই বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি আর কি। বিআর ট্যাগ দেওয়ার দিলেই এটা হলো যে ব্রেক হয়ে যাবে আর কি। তো চলেন আমরা সেভ করে রিফ্রেশ করে দেখি যে আসলে এবার একটার পর একটা আসছে কিনা। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আসছে, ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে এবং সাবমিট বাটন আসছে। এখন কিন্তু ফর্মটা একটু দেখতে সুন্দর লাগতেছে। তো এটা ফর্মের একটা ভেরি বেসিক ভিডিও। আমরা আস্তে আস্তে ফর্মের যে অ্যাডভান্স ভিডিওগুলো দেখব, আপনারা দেখতেই থাকবেন। আশা করি যে আপনারা সবগুলো শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন এবং বেশি বেশি করে অনুশীলন করবেন। আশা করি আপনারা পারবেন আর কি।